আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি গোলাবাজার। ভিউয়ার্স, আজকে গোলাবাজার যে ভিডিও করার যে উদ্দেশ্য আপনারা জানেন, আমরা গোলাবাজার বর্তমানে অনেক উন্নত গোলাবাজার, বর্তমান টাউন বৃহত্তর সিলেট শহর বা দেখো বর্তমানে আমরা গোলাবাজার খাওয়া মিনি শহর। এই গোলাবাজার মিনি শহর যদি একটা সরকারি হসপিটাল না থাকে তাহলে আসলে গোলাবাজার অপূর্ণ থাকে যায়, মানে শূন্যস্থান পূরণ হয় না। সো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা গোলাবাজার সরকারিভাবে বড় একটা হসপিটাল বানানি হইল। তো ওই হিসাবে আজকে আইলাম, যেহেতু গোলাবাজার সম্পূর্ণ দেখাই লিছি আমি আপনার অনেক ব্লগ অনেক ভিডিওতে আমি গোলাবাজারের অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি, তুলছিও। কিছু কিছু রয়েছে এখনও তুলতাম পারছি না, রেকর্ড করতাম পারছি না, আপনারা দেখাইতাম পারছি না। সো আজকে আমার খুব কয়েকদিনও ইচ্ছা ছিল যে আমি আমরা যে সরকারি যে হসপিটাল যে একটা হইল দেখাই, আমি আপনার কতটুকু কাজ চলে বা কতটুকু কাজ আগাইছে। তো এই হিসাবে আজকে আইলাম। আজকে আকাশের অবস্থাও ভালো না তেমন একটা, আপনার দেখা যায় আমার করে দিই বৃষ্টি আসার খুবই সম্ভাবনা। তো এই হিসাবে ভিডিও বেশি লম্বা হইতো না, আপনার বেশি কষ্ট পাইতো না, আমি দেখাইলাম আপনারা। আসলে গোলাবাজার এটা আরও আগে হওয়ার কথা আসলো, মানে জরুরি আসলো, কারণ আমরা দেখা যাচ্ছে আমরা সরকারি হসপিটাল সিলেট এটা এমএজি ওসমানী, দ্বিতীয়ত আর নাই বড় হইতাম বড় নাই। তো আমরা গোলাবাজার হসপিটালটা হওয়ায় আসলে খুবই ভালো, বাট আমরা যারা আসুন বা এলাকায় যারা আসুন তারা লাগে এটা খুবই জরুরি এটা হসপিটাল চালু হওয়া। সেই হিসাবে এটা যখন চালু হয়ে দেখা গেছে এই এলাকার যে বেকারত্বতা আছে বেকারত্বতা কমবো। অনেকে আমরা এই গোলাবাজার সাইডে অনেকে উচ্চশিক্ষিত মানুষ আছে, আপনার দেখা গেছে যে এটা হওয়ার পরে আপনার যে শিক্ষিত যারা আছে তারা এটা অনেক ধরনের চাকরি জব পাইলে দেখা গেছে বেকারত্বতা যেটা আছে ওগুলো দূর হইব। সো বেশ আমরা দেরি করতাম না, আমরা এই মুহূর্তে আমি আপনার দেখাইলাম। সো দেহকা এনজয় করুকা আর মতামত জানাইবা আপনারা। ইদানিং একবারে কমেন্ট নাই বাড়তে পারো, আপনারা কমেন্ট করুন না, এখানে না আমার উপরে কোনো রাগ চাক করছেন, রাগ করলে আসলে সরি আছি, যদি আপনারা রাগ পেতাম আমার উপরে। কমেন্ট করে আপনারা মতামত জানাইবা। আর যে সরকারি যে হসপিটাল দেখাইমু ওর সম্পর্কে আপনারা আরও বিস্তারিত আমার জানাইবা, কমেন্ট করে কিলে হয়েছে। সো দেহকা এনজয় করুকা। সোভিয়েটস এই মুহূর্তে আমরা আছি আপনার যে গোলাবাজার সরকারি যে হসপিটাল ওর মেইন বিল্ডিংয়ের সামনে আমরা আছি। আপনার দেখা যে বিল্ডিংয়ের যে ভিতরে যে কাজ এগুলা আমার লাগে সব কমপ্লিট হয়ে গেছে, বাট এখানেও দেখা বাইরে বাঁশ বান্ধা হয়েছে। বাঁশ বান্ধার কারণে বাইরে যে আস্তর লাগে সেই আস্তরের কাজ চলে। আপনার মেইন যে বিল্ডিং গোলাবাজার সরকারি যে হসপিটাল একটা নতুন, আসলে এই হসপিটাল আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল আমরা সিলেটের লাগে। এখন দেখা যায় সরকারি হসপিটাল লাগে যাওয়া লাগে আমরা সিলেট এমএজি ওসমানী, কিন্তু এখানেও আমরা সুবিধা হয়েছে বৃহত্তর ওসমানীনগর বাসীর দূর দূরান্ত যারা আছেন তারা লাগে খুবই সুবিধা হয়েছে। শুধু বিল্ডিং না, আরও বিল্ডিং আছে পিছনে, আমি একে একে আপনার ছবি দেখাইমো। এই যে গড়গড়া টিনের ঘর তারা কাজ করেন যারা তারা তাকনি করো, এনে কিছু মহিলাও আছে, মহিলা ফাঁক করে তারা এটা খাবাইন। ওগুলো অফিস বিল্ডিংয়ের ব্যাক সাইড। ওই একটা বিল্ডিং দেখরা আপনার এগুলো সম্পূর্ণ ওকে হয়ে গেছে, বাট মানে ভিতর বাহির আস্তর হয়ে গেছে একটা, শুধু উদ্বোধনও বাকি। বাট ওই একটা বিল্ডিং মনে হয় কেউ থাকো না, ভিতরে লাইট জ্বলা দেখলাম কি অঙ্গি সুন্দর ডিজাইন করা ভিতরে, হয়তো কেউ থাকোনি কেন ভিতরে। বাট এই মুহূর্তে গোলাবাজার যে সরকারি হসপিটাল সব বিল্ডিংয়ের কাজ শেষ, শুধু রয়েছে আপনার বাকি আস্তর করা বাকি রয়েছে। আস্তর করা অলরেডি যেহেতু ভিতর আস্তর করে বাইরে তারা কাজ ধরছেন, ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি একটা উদ্বোধন হয়েছে। উদ্বোধন হইলে দেখা গেছে ভোগান্তি থেকে আমরা একটু বাঁচবো। ওই সুন্দর ডিজাইন।
সুন্দর লাগে। স্ট্রং আছে এগুলো ফানির সময় গাছ ছিল তার মানে যাতায়াত করা লাগে বাস এই সেই বাস যে বাসগুলা বন্যার সময় কাজে দিয়েছিল সবার। তো একটা এই যে হসপিটাল এই হসপিটাল কিন্তু উদ্বোধন হওয়ার আগে মানুষ সেবায় কাজে লাগিয়েছে কারণ আপনারা জানেন যে বন্যা হয়েছিল সিলেট বন্যার পরে মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে এই হসপিটাল অনেক মানুষ থাকছেন এই অর্থ এলাকায় যারা ঘর বাড়ি পানি তুলে গেছে সব মানুষ এমন থাকছেন আশ্রয়কেন্দ্র আসলো একটা হয়তো গেল গোলাবাজার সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র আসলো একটা। এটা দিঘি না এটা দিঘি রাখা হয়েছে জমিন মাঠও অনেক বড় খোলা মাঠ যদি ইনো বিল্ডিং না করে যে দেখা যাচ্ছে পরিবেশটা খুব সুন্দর থাকবো ইনো বিল্ডিং করতো না খোলা মাঠ থাকা দরকার তো পার্কিং এর সকল তার হয় গাড়ি পার্কিং টাড়ি পার্কিং ক্যান্টিন আছে নিনো না ক্যান্টিন কোনটা এটা তো দেনা দিব একটা দিব এখনো ডিক্লিয়ার নাই কোনটা ক্যান্টিন দিব সে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন দিনও একটু ঝামেলা আসলাম ভিডিও করতে পারছি না আর প্রচণ্ড গরম আছে ভিডিও করা যায় না। বিয়ে পাইছে ন টাকার লাগিব নকয় বা ডাক্তারের অফিস আন্ডারগ্রাউন্ড মনে হয় সবার গাড়ি পার্কিং দেখি না খোলা মাঠ আছে তো আন্ডারগ্রাউন্ড লাগেন না তুমি উপরে উঠো আমি জানি এই যে লন না আমি তো ধরে রাখি আছি তারপরে নেমে দিবি না ডান ডান কাটা কি পেস খাওয়াইছে না আপনি না না পেস খাওয়াই কাটা পেস খাইছে তো তারপর লাল মির্চা আল্লাহ
সো ভিউয়ার্স এই ছিল আজকের শেষ ভিডিও একটা মানে আপনার গোলাবাজার সরকারি হসপিটাল যে এখন কাজ চলে আপনারা জানেন 100% যে প্রায় 50% কাজ ওকে হয়ে গেছে। আমার শুধু রয়েছে আস্তর এবং লাইটিংও বাকি। আমরা আশা করি যে অতি তাড়াতাড়ি একটা উদ্বোধন হয়েছিল। সো আমরা উদ্বোধন অপেক্ষায় আছি। সো ভালো থাকবো, আজকে গোলাবাজার থেকে বিদায় নিয়ে কি আর আপনারা বেশি বেশি কমেন্ট করে আপনার মতামত জানাইবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, বেশি করে কমেন্ট করবা কইরা আপনার মতামত জানাইবা আপনার কোন যাইতাম কিলা ভিডিও করতাম। সো আমরা চেষ্টা করব সেই রকম ভিডিও বানানি। সো ভালো থাকা, আসসালামু আলাইকুম।